হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো আশা করছি সবাই খুব ভালোই আছো। তো কিছুদিন ধরে ফোন খুললেই একটা রান্না দেখতে পাচ্ছি। তো এই রান্নাটা ভাবলাম আমিও বানাই। তো আমি অনেকগুলো রেসিপি দেখার পর আমি আমার নিজের মতো করে বানিয়েছি। তো সত্যি রান্নাটা খুবই ভালো লেগেছে। আর রান্না হওয়ার পর খেয়ে বুঝলাম সত্যি খুব সুন্দর হয়েছে। আর এই একটা রান্না দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো হয়েছে। তো চলো কেমনভাবে বানালাম তোমাদেরকে দেখাই। তো ফার্স্টে কয়েকটা পটল খোসা ছাড়িয়ে এরকমভাবে টুকরো টুকরো করে নিতে হবে। তো তারপর নিয়ে নিলাম 4 কোয়া রসুন, আর একটা মাঝারি সাইজের টমেটো কেটে এরকমভাবে নিয়ে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। তো তোমরা তোমাদের পরিমাণ যেমন ঝাল লাগবে সেই অনুযায়ী নেবে। তো এবার কড়াতে কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে এবার তেল দিয়ে নিচ্ছি। যেহেতু পটল অল্প, সেহেতু তেলটাও খুব বেশি দিতে লাগবে না। তো এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম কিছুটা পরিমাণে। তোমরা যেমন পটলটা নেবে সেই অনুযায়ী পেঁয়াজ কুচিটা দিয়ে নেবে। তো এই পেঁয়াজ কুচিটাই ভাজা ভাজা হয়ে গেলে নাড়তে থাকতে হবে, এরকমভাবে নাড়লে ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে যাওয়ার পর এবার এই পেস্টটা ওর মধ্যে অ্যাড করে দিতে হবে। তো এইভাবে পেস্টটা সবটাই এই অ্যাড করে নিতে হবে। তো তোমরা একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। আর কেমন হলো রান্নাটা কমেন্ট করে জানিও। তো এই যে পেস্টটা সবটাই আমি দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে নাড়তে থাকতে হবে। এর মধ্যে এবার একে একে দিয়ে নেব নুন, দিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে নেবে, পরিমাণ মতো হলুদ দিয়ে নিতে হবে। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নুন আর হলুদটা দিয়ে নেবে। তো এইভাবে নাড়তে থাকতে হবে। আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি, সামান্য একটু দিয়েছি। তো দিয়ে আর একটু নাড়তে হবে, ভালো করে নেড়ে নিয়ে। এবার মিক্সারে অনেকটাই ছিল, তো ওটা ধুয়েই একটু জল দিয়ে নিলাম। তো একটু জল দিয়ে নিয়ে এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এই যে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে পটলটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসে। যেহেতু পেস্ট করাই আছে, বেশিক্ষণ লাগবে না। তো একটু সিদ্ধ না করলে কাঁচা তো খাওয়া যায় না। তো এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে নিলাম। তারপর এরকমভাবে নাড়তে থাকতে হবে। নাড়লে এরকম শুকনো মতো হয়ে আসলে বুঝতে হবে যে এবার রান্নাটা হয়ে গেছে। তো আমি এটা নামিয়ে নিচ্ছি। তো এই যে নামানো হয়ে গেছে। এর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিয়ে আর এবার এইভাবে পরিবেশন করতে হবে। তো সত্যি রান্নাটা খুবই ভালো হয়েছে। তো তোমরা একবার ট্রাই করে দেখো, তাহলেই বুঝতে পারবে। তো চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে।